হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে স্কুলটি আলোচনা করব দ্য স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, এই স্কুলের সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছে। সাথে বলে রাখি, যদি ভিডিও তোমাদের হেল্পফুল হয় তাহলে বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো, আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। চলো দেখে নিই একে একের এমসিকিউ প্রশ্নগুলো। হাজারদুয়ারি জাদুঘর হলো একটি, উত্তর হবে ঐতিহাসিক জাদুঘর। পরের প্রশ্ন, সরলা দেবী চৌধুরানীর স্মৃতিকথার নাম, উত্তর হবে জীবনের ঝরাপাতা। পরের প্রশ্ন, উত্তমাংশ অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন, উত্তর হবে বার্থোলোমিউ দ্বিজ। পরের প্রশ্ন, দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক, উত্তর হবেন অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন, ভারতের নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন, উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। পরে যে ম্যাচিংটি আছে ডি এর দাগের উত্তরটি সঠিক হবে। পরের প্রশ্ন, জুন 1858 সালে চীনের কোন চুক্তি স্বাক্ষরিত হয়, উত্তর হবে তিয়েনজিনের সন্ধি। পরের প্রশ্ন, গুলামগিরি এর লেখককে, উত্তর হবে জ্যোতিবা ফুলে। পরের প্রশ্ন, আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন, উত্তর হবে সৈয়দ আহমেদ খান। পরের প্রশ্ন, সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন, উত্তর হবে কাং ইউ ওয়ে। পরের প্রশ্ন, রাওলাট কমিশনের অপর নাম কি, সেডিশন কমিশন। পরের প্রশ্ন, কত সালে সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষিত হয়, 1932 সালে। পরের প্রশ্ন, ক্রিপস প্রস্তাবকে একটি ফেল পড়া ব্যাংকের আগামী তারিখে চেক বলেছেন, উত্তর হবে মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, নেতাজি সুভাষ শহীদ ও স্বরাজ নাম দেন, উত্তর হবে আন্দামান নিকোবর দ্বীপকে। পরের প্রশ্ন, তোজো তোজো কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, জাপান। পরের প্রশ্ন, ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী হলেন সুহার্ত। এবারে যে ম্যাচিংটি রয়েছে সেটা বিয়ের দাগের অপশানটি হবে। পরের প্রশ্ন, কমিকন গড়ে ওঠে, উত্তর হবে পূর্ব ইউরোপে। পরের প্রশ্ন, আরব লীগের অধীন ছিল না, উত্তর হবে ইসরায়েল। পরের প্রশ্ন, কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতা ছিলেন সানিয়াত চেন। পরের প্রশ্ন, উপনিবেশিকরণ শব্দটি প্রথম ব্যবহার করেন মারিয়াস জুলিয়াস বন। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় 1950 সালে। পরের প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন, উত্তর হবে শেখ মুজিবুর রহমান। পরের প্রশ্ন, ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন, উত্তর হবে মোরারজি দেশাই। এবারে দুয়ের দাগের এসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখব। দুয়ের দাগের একের প্রশ্ন, কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল, উত্তর হবে ইন্দোনেশিয়া। পরের প্রশ্ন, নতুন বিশ্ব বলতে কি বোঝায়? ষোড়শ সপ্তদশ শতকে স্পেন, ইংল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স ও হল্যান্ড আমেরিকা মহাদেশে যে নতুন উপনিবেশ স্থাপন করেন তা নতুন বিশ্ব নামে পরিচিত। পরের প্রশ্ন, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধরনের প্রচারক কে, উত্তর হবে রুডিয়ার্ড কিপলিং। পরের প্রশ্ন, কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানের পদার্পণ করেন, উত্তর হবে 1854 সালে মার্কিন নৌবাহিনী সেনাপতি কমোডোর ম্যাথু পেরি। পরের প্রশ্ন, লগ্নি পুঁজি কি? শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত পুঁজি বা মুনাফা অর্জনের জন্য আবার কোনো শিল্প অথবা বাণিজ্যে বিনিয়োগ করা হয় তখন তাকে লগ্নি পুঁজি বলা হয়। পরের প্রশ্ন, দস্তক কি? মোগল সম্রাট ফারুক শাহ 1717 খ্রিস্টাব্দে ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকূলে এক ফরমান বা দস্তক জারি করেন। এই দস্তক অনুসারে কোম্পানি বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য ও অন্যান্য কিছু অধিকার পায়। পরের প্রশ্ন, চীনে মুক্তদার নীতি কে ঘোষণা করেন? 1899 সালে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে। পরের প্রশ্ন, কাওতাও প্রথা কি? কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে প্রথম তাকে চীন সম্রাটের প্রতি বশ্যতা স্বীকারের নিদর্শন স্বরূপ সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হতে হতো। এটি কাওতাও প্রথা নামে পরিচিত। পরের প্রশ্ন, নব্যবঙ্গ নামে কারা পরিচিত? 19 শতকে ডিরোজির নেতৃত্বে তার অনুগামী একদল তরুণ পুরনো যুক্তিহীন এবং প্রচলিত হিন্দু ধর্মের কুসংস্কারগুলি, অন্যায় সামাজিক প্রথাগুলিকে সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন সমাজ গঠনের লক্ষ্যে সামাজিক আন্দোলন শুরু করেন। এই তরুণরা ইয়ং বেঙ্গল বা নববঙ্গ এবং তাদের আন্দোলনকে নববঙ্গ আন্দোলন নামে পরিচিত। পরের প্রশ্ন, দিকু কাদের বলা হয়? সাঁওতাল পরগনা অঞ্চলের বহিরাগত সুদখোর মহাজন ও জমিদারদের দিকু বলা হয়। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে বিদ্যাসাগর কাকে বলা হয়? বিরসা লিঙ্গম পান্তুলু। পরের প্রশ্ন, জাপান কবে চীনের কাছে 21 দফা দাবি পেশ করেছিল? উত্তর হবে 1915 খ্রিস্টাব্দে 18 জানুয়ারি। পরের প্রশ্ন, মাহার্ত মার্চ কি? উচ্চবর্ণের মানুষদের জন্য সংরক্ষিত জলাশয়ের জল থেকে অস্পৃশ্যরা যাতে জল নেওয়ার অধিকার পায় সেই দাবি আদায়ের উদ্দেশ্যে আম্বেদকরের নেতৃত্বে 1927 খ্রিস্টাব্দে 20 মার্চ বোম্বাইয়ে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এই ঘটনা মাহাদ মার্চ নামে পরিচিত। পরের প্রশ্ন, মিরার ষড়যন্ত্র মামলায় কারা অভিযুক্ত ছিলেন? উত্তরে মুজাফর আহমদ, এস এ ডাঙ্গে, পি ই যোশী, মিরাজ কর, গঙ্গাধর অধিকারী, শিবনাথ ব্যানার্জি, ধরণী গোস্বামী, বেঞ্জামিন ব্র্যাডলি, ফিলিপ স্প্রেড প্রমুখ।
পরের প্রশ্ন, টিস্কোকে প্রতিষ্ঠা করেন 26 আগস্ট 1907 সালে স্যার দোরাবজি টাটা। পরের প্রশ্ন, সিআর ফর্মুলা কি? ভারতের স্বাধীনতা অর্জনের কংগ্রেস ও মুসলিম লীগকে ঐক্যবদ্ধ আন্দোলনে উদ্বুদ্ধ করার জন্য রাজা গোপালাচারী এক সূত্র রচনা করেছিলেন, যা সিআর ফর্মুলা নামে পরিচিত। পরের প্রশ্ন, ইন্দো চায়না কমিউনিস্ট পার্টি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে 1930 সালে অক্টোবর মাসে হো চি মিন। পরের প্রশ্ন, তানাকা মেমোরিয়াল কি? জাপানের প্রধানমন্ত্রী তানাকা সম্রাট হিরোহিতোর কাছে একটি জাল প্রতিবেদন পেশ করে জানান যে পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য যুদ্ধনীতি গ্রহণ করা উচিত। এই প্রতিবেদন তানাকা মেমোরিয়াল নামে পরিচিত। পরের প্রশ্ন, বার্লিন অবরোধ কি? বার্লিন সংকট সৃষ্টির কারণে রাশিয়া পশ্চিমের শক্তিগুলি বার্লিন শহর ত্যাগ করতে বাধ্য করার উদ্যোগ নেয়। এই উদ্দেশ্যে 1948 খ্রিস্টাব্দে 24শে জুলাই রাশিয়া বার্লিনে প্রবেশের রেল, সড়ক এবং খালের চলাচল পথ অবরোধ করে দেয়, যা বার্লিন অবরোধ নামে পরিচিত। পরের প্রশ্ন, বুলগানিন কে ছিলেন? নিকোলাই বুলগানিন ছিলেন একজন সোভিয়েত রাজনীতিবিদ। তিনি 1953 সালে মার্চ থেকে 1955 সালে মার্চ মাস পর্যন্ত সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছিলেন। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? প্রথমে পশ্চিমবঙ্গের খড়গপুরে। পরের প্রশ্ন, আলজেরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? উত্তর হবে 1962 সালে 5ই জুলাই। এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।